মাঝে উপস্থিত রয়েছেন ইউএর সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর মোবারক হোসেন ভাই। মোবারক হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজ আমরা গভীর ভারাক্রান্ত মন নিয়ে বাংলাদেশের এই ভূখণ্ড থেকে তীব্র নিন্দা জ্ঞাপনের মধ্য দিয়ে আমরা দায়িত্বহীন কণ্ঠে আমাদের স্পষ্ট অবস্থান গোটা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আজ 7 মার্চ, আজ 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। আমরা আজকে দাঁড়িয়েছি গোটা বিশ্বকে রিপ্রেজেন্ট করার জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। ফিলিস্তিনের চলমান বর্বরচিত ইতিহাসের ন্যাক্কারজনক গণহত্যার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপনের জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই, গত 23 মার্চ গাজায় 15 জন স্বাস্থ্য কর্মীকে অ্যাম্বুলেন্সের মধ্যে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তারা 23 মার্চ থেকে এই বিষয়টি গোপন রেখেছিল। যখন সম্প্রতি ফিলিস্তিনের বিভিন্ন ব্রডকাস্টিং অনলাইন মিডিয়া থেকে পাবলিশ হওয়া শুরু করলো, তখন তারা মিথ্যা প্রপাগান্ডা শুরু করলো। ইসরায়েলের পক্ষ থেকে বলা হলো এটা যে স্বাস্থ্যকর্মীদের কোন অ্যাম্বুলেন্স ছিল বা পরিবহন ছিল তারা তা বুঝতে পারেনি, সেখানে কোনো ইন্ডিকেটর ছিল না। কিন্তু যখন আমরা মিডিয়াতে দেখতে পাই, সকল আন্তর্জাতিক মিডিয়ায় তখনকার সেই ভিডিও ফুটেজ গুলো প্রকাশিত হচ্ছিল, আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্সের মধ্যে ইন্ডিকেটর চালু ছিল। আমরা দেখতে পাই সেখানে অ্যাম্বুলেন্স সুস্পষ্টভাবে বোঝা ছিল। এইরকম সুস্পষ্টভাবে রেড ক্রিসেন্টের মার্ককৃত যোদ্ধাহতদের সেবায় নিয়োজিত পরিবহনের উপর হামলা করা, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরকে নির্বিচারে গুলি করা, এটি ইতিহাসের সকল বর্বরতাকে চালিয়ে গেছে। আমরা বলতে চাই, ইসরায়েল তোমরা এতদিনে কেন বল স্বীকার করবা? এটিগুলো বল স্বীকার করা নাই। আমরা গোটা পৃথিবী থেকে চিকিৎসক সমাজ, এদেশের গোটা ফিজিশিয়ান ফ্যামিলি ইসরায়েলকে বয়কট করলাম। Free Palestine! Free Palestine! From the river to the sea! From the river to the sea! আমরা এই বাংলার ভূখণ্ডে যারা আছি, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণীকে হৃদয়ে ধারণ করি। তিনি বলেছেন, কুল্লু মুসলিমুন উম্মাতুন ওয়াহিদা, গোটা মুসলিম জাতি হচ্ছে এক উম্মাহ। এবং আল্লাহ রাসূল বলেছেন, ইদা ইশতাকা আইনু ইশতাকা কুল্লু, যখন তার চক্ষু ব্যথিত হয় তার সমস্ত শরীর ব্যথিত হয়। আজকে যখন প্যালেস্টাইনের ভূমিতে আমরা দেখতে পাই নবজাতক শিশুগুলো গুলিবিদ্ধ হচ্ছে, আমাদের কলিজাটা ফেটে যায়। ইতিহাসের সকল বর্বরতাকে রেকর্ড ভঙ্গ করে তার সেই ইতিহাসের ন্যাক্কারজনক হামলা চালিয়ে যাচ্ছে। আমরা যারা বাংলাদেশের ভূখণ্ডে আছি, আমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল ওয়ালদান আল্লাযীনা ইয়াকুলুনা মাতা নাসরুল্লাহ। এই ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষগুলো যখন আমরা কথোপকথন দেখতে পাই, তাদের কথাগুলো শুনতে পাই, তারা বলে আল্লাহ কখন
কখন আল্লাহ সাহায্য আসবে। আমরা যখন দেখতে পাই জাতিসংঘ আজ নীরব, বিশ্ব মানবাধিকার সংস্থা আজকে নীরব, ইতিহাসের পাতায় যারা মানুষকে শান্তির পানি শোনায়, যেন গণতন্ত্রের পানি শোনায়, মানবাধিকারের পানি শোনায়, তারা জাতিসংঘের অধিবাসীরা বলে প্যালেস্টাইনের সবাইকে হত্যা করা হোক। এটা কোন ধরনের বর্বরতা, কোন ধরনের মানবিকতা? আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে একদিন মুছে যাবে। প্যালেস্টাইন এই পৃথিবীকে নেতৃত্ব দিবে। এবং আমরা বলতে চাই, বাংলাদেশের ভূখণ্ড থেকে আমরা যারা মুসলমান আছি, আমরা শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি এই নৈতিক দায়িত্ব থেকে পিছপা দিন, মনে রাখবেন কালকে আমাদের দিন ফিলিস্তিনের সেই নবজাতক শিশু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আমরা যে উপস্থিত হয়েছেন, সারা বাংলাদেশ আজকে উত্তাল, সারা পৃথিবী আজকে উত্তাল। আজকে ওয়ার্ল্ড স্ট্রাইক যে চলছে, আমরা ফিলিস্তিনের পাশে আছি। যতদিন আমাদের জীবন থাকে ততদিন আমরা এই ফিলিস্তিনের পাশে থাকবো। আপনারা রাজি আছেন? Free, free Palestine! Free, free Palestine! From the river to the sea! From the river to the sea! সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইউমোবের ডক্টর মোবারক ভাইকে গাজাবাসীর পক্ষে জোরালো বক্তব্য রাখার জন্য। প্রিয় চিকিৎসক ভাই বোনেরা, আপনারা জানেন এখনো পর্যন্ত 1948 থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় 50,000-এর বেশি শিশু, মা, বোন, ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন। এখনো পর্যন্ত লক্ষাধিক আহত হয়েছে। প্রতি বছর ঈদের পরেই শুরু হয় এই ইসরায়েলের বর্বরতা। আমরা বাংলাদেশের মাটি থেকে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলকে বয়কট ঘোষণা করছি ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত ফিলিস্তিনের গাজাতে 500-এরও বেশি স্বাস্থ্যকর্মী শাহাদাত বরণ করেছে ইসরায়েলি গণহত্যা দ্বারা। এখনো পর্যন্ত 50টির বেশি স্কুল ঘুরিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের সময় কোন হাসপাতাল এবং শিক্ষা কেন্দ্রে কোন ধরনের হামলা চালানো ওয়ার্ল্ড ক্রাইম জেনোসাইড, সেই জেনোসাইড ইসরায়েল নিয়মিত করে যাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি র্যামফিটের সম্মানিত প্রতিষ্ঠাতা ডাক্তার শরীফুল ইসলাম শিশির ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। ইন্নাল হামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যারা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা দান করুন। আচ্ছা, আমি খুব বেশি সময় নিব না। তার মধ্যে সবার প্রথমে একটা কোশ্চেন করে এই আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। আপনারা আজকে যারা এই প্রতিবাদ কর্মসূচিতে অ্যাটেন্ড করতেছেন, কারা কারা প্যালেস্তিনের ইতিহাস ফ্রম দ্য বিগিনিং টু দিস টুডে, আপনার বা নট ফর দিস টুডে আনটিল দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত যে ইতিহাস, হিস্টোরি, প্যালেস্তিনের হিস্টোরি আপনারা কে কে পড়ছেন ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডে, বা পৃথিবীর ইতিহাসের প্রথম দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত যে ইতিহাস, তারা আপনারা কে কে প্যালেস্তাইনের ইতিহাসটা পড়ছেন? একটু হাত তুলেন তো দেখি কারা কারা ইতিহাসটা পড়ছেন। একটু হাত তুলেন প্লিজ। দিস ইজ ভেরি আনফরচুনেট, তাই না? আমরা প্যালেস্তাইনের প্রতিবাদ কর্মসূচি, প্যালেস্তাইনের যে মানে যে অকুপেশন এটা চলতেছে, যে বর্বরোচিত হামলাটা চলতেছে, আমরা সেটার প্রতিবাদ কর্মসূচিতে আমরা আজকে আসছি
অথচ আমরা ফিলিস্তিনের ইতিহাসটা জানি না। আমরা জানি না ফিলিস্তিনে কেন এই বর্বরোচিত হামলাটা চলতেছে, কেন এখানে মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলাটা এখানে আছে, আমরা জানি না, তাই না? কেন এটা তিনটা ধর্ম, ইহুদিদের জন্য, মুসলিমদের জন্য এবং খ্রিস্টিয়ানদের জন্য এটা অত্যন্ত স্যাক্রেড একটা প্লেস, আমরা জানি না। দিস ইজ ভেরি আনফরচুনেট, তাই না? আমাদের সব থেকে বড় প্রবলেমটা কি জানেন? মুসলিমদের জন্য আমরা আমাদের যে ইতিহাস, আত্মপরিচয়, সেই আত্মপরিচয়টা জানি না। এই কারণে আমরা প্রতি বছর মার খাই, প্রতিদিন মার খাই, প্রতিটা সেকেন্ডে মার খাই। দিস ইজ ভেরি আনফরচুনেট। আজকে এখান থেকে বাসায় গিয়েই আমরা কি ফিলিস্তিনের ইতিহাসটা পড়বো? সবাইকে এই ওয়াদাটা করতে পারি? ওকে, একটা জিনিস মনে রাখবেন, আমরা থাকবো না এটা নিশ্চিত, কিন্তু কিয়ামতের দিন পর্যন্ত মসজিদুল আকসা থাকবে এটাও নিশ্চিত। মসজিদুল আকসা থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াকে শাসন করবেন, এটা নিশ্চিত। আপনারা জানেন মসজিদুল আকসা থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া শাসন করবেন, এটা আপনারা জানেন। হাইকেলে সুলাইমানের নাম শুনছেন? হাইকেলে সুলাইমান কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখান থেকে দুনিয়া শাসন করছেন, ঠিক সেইখান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া শাসন করবেন। এবং সেইটা নিয়েই ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব। ইহুদিরা মনে করে যে সেখান থেকে তাদের যে জিজাস, তারা যেটাকে জিজাস, তারা যে ফলস জিজাস মনে করে, সেই ফলস জিজাস আইসা তারা তাদের ফলস জিজাস দুনিয়া শাসন করবে এবং তারা সেটার জন্য প্রিপারেশন নিতেছে এবং সেটার প্রেক্ষাপটেই তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা চলতেছে। এটা আপনারা জানেন। কি নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব সেটা যদি আপনারা না জানেন তাহলে আপনারা এটা নিয়ে প্রিপারেশন নিতে পারবেন না। আমরা আসলাম, একটা ব্যানার নিয়ে দাঁড়াইলাম, আমরা সেটা নিয়ে প্রতিবাদ করলাম, এরপরে ঘরে ফিরে গিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুললাম, এইটা নিয়ে আমাদেরই হইল না ভাইয়া, আমাদের হইল না। তো আমাদেরকে দাঁড়াইতে হবে, আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। কেন প্রিপারেশন নিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক সময় আসবে যখন জাতিগুলো তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমনই ভাবে ভোজনকারীরা তাদের থালার দিকে একত্রিত হয়। আমরা যখন তাবলিগ জামাতে বসি তখন একটা গোল প্লেটে সবাই একত্রিত হয়ে বসি, তাই না? ভোজনকারীরা থালার দিকে একত্রিত হয়। কেউ বললো ওই দিন কি আমরা সংখ্যায় কম থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক থাকবা। আমরা আজকে 200 কোটির উপরে মুসলমান, তাই না? বদর যুদ্ধে কতজন মুসলমান ছিল? 313 জন। সরি, না, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক থাকবে, কিন্তু তোমরা হবে সমুদ্রের ফেনার মতো। আমরা আজকে জাতিসংঘের কাছে বিচার দেই, আমরা আজকে জাতিসংঘের কাছে বিচার দেই। এটাই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় মুছায় দিবেন। আমাদের ব্যাপারে আজকে কেউ ভয় পায় না। আল্লাহ তোমাদের অন্তর থেকে তোমাদের ভয় মুছে দিবেন আর তোমাদের অন্তরে ওয়ান ঢুকায় দিবেন। জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল, ওয়ান কি? তিনি বললেন দুনিয়ার প্রতি অত্যাধিক ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করা। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, হ্যাঁ বলেন তাড়াতাড়ি, একটা সেকেন্ড, 1 মিনিট ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না? সেই সব নির্যাতিত পুরুষ, নারী এবং শিশুদের জন্য যারা বলছে হে আল্লাহর প্রতিপালক, আমাদেরকে জালিম শহর থেকে বের করে দাও এবং আমাদের জন্য আমাদের পক্ষ থেকে কোনো অভিভাবক নির্ধারণ করে দাও আর তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী দান করো। সুতরাং আমাদেরকে প্রিপারেশন নিতে হবে।
যদি আমরা প্রিপারেশন নেই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাত দিয়েই বিজয় দান করবেন এবং আমাদের হাত দিয়েই তাদেরকে শায়েস্তা করবেন ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। প্রিয় চিকিৎসক ভাই বোনেরা, এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা মেডিকেল কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম সুমন স্যার, প্লাস্টিক সার্জারি বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত সম্মানিত জনতা, আজকে আমরা একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে সবাই একত্রিত হয়েছি। এই প্রচন্ড রোদের মধ্যে খোলা আকাশে মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন ডক্টর, মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষক সহ আপামর জনসাধারণ যে ধৈর্যের পরীক্ষা দেখিয়েছেন, আমি বিশ্বাস করি এটি খুব ছোট একটি প্রচেষ্টা, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন এই প্রচেষ্টাটা দেখছেন না? দেখছেন। এখন আমরা একটা লম্বা বক্তৃতা শুনলাম, সেখানে এই যুদ্ধ, এর প্রেক্ষাপট, এর ভবিষ্যৎ সবই আমরা জানতে পেরেছি। আচ্ছা, আমরা আজকে যে এখানে সবাই দাঁড়িয়েছি, কয়জন লোক দাঁড়িয়েছি? 200, 300? এখানে যদি 20,000 লোকও দাঁড়াই, 2 লক্ষ লোকও দাঁড়াই, তাও কি ইসরায়েল বোমাবর্ষণ বন্ধ করবে? করবে না। তাহলে আমরা দাঁড়ালাম কেন? আমরা কি সবাই বোকা? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের অংশই তো এখানে আছে, এইটা আমাদের ইমানে দায়িত্ব। আমি এখানে কেন আসলাম? আমার হসপিটালে রাউন্ড রেখে আমি শুধু এই কারণে এসেছি, গত মাহে রমজানের যেই সেহরির সময় আমরা চিন্তা করেছি সেহরি কি মাছ দিয়ে করব নাকি মাংস দিয়ে করব, সেই সময় ফিলিস্তিনের আমাদের ভাইদের উপরে নির্বিচারে বোমা মেরে হত্যা করা হয়েছে। যখন আমরা চিন্তা করেছি ইফতার চলে আসছে, ইফতার কি খেজুর দিয়ে করব নাকি তরমুজ দিয়ে করব, তখন আমাদের ভাইদের ইফতার করার সুযোগ পাননি। আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। মরার পরে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, তোমরা যখন জীবিত ছিলে, তোমরা যখন যুবক ছিলে, তোমাদের গায়ে যখন শক্তি ছিল, তখন তোমারই আরেক মুসলিম ভাই এই পৃথিবীতে সেহরি করতে পারে নাই, ইফতার করতে পারে নাই, তাদের জান মালের কোনো নিরাপত্তা ছিল না, তখন তুমি কি করেছিলে? তখন যেন আমি বলতে পারি, ইয়া রব্বুল আলামিন, আমি তাদের সামনে বন্দুক নিয়ে দাঁড়াতে পারিনি, আমি তাদের বিরুদ্ধে বোমা হামলা করতে পারিনি, কিন্তু আমার শরীরে যে শক্তি ছিল, আমার কণ্ঠে যে জোর ছিল, আমি চিৎকার করে বলেছি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করবেন। সমগ্র মুসলিম জনতার বুকের যে আহাজারি, সবার মনে যে তীব্র বাসনা, সবার যে দোয়া, এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন এবং আল্লাহর কুদরতে ইনশাআল্লাহ মুসলমানরাই জয়ী হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মাহির ইবনে। মোনাজাতের পাশাপাশি যুদ্ধ যাইতে হইব, জেলে যাইতে হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে এখানে কি কারণে সমবেত হয়েছি তার কারণ আমরা সবাই ভালো করেই জানি।
আমাদের সবার পারপাস একটাই, আমরা দাঁড়াচ্ছি এখানে ফিলিস্তিনের জন্য, আমরা দাঁড়াচ্ছি গাজার জন্য। স্যার যেটা বললেন একটু আগে, আপনার মনে হতে পারে যে আমরা এখানে দাঁড়িয়েছি 300 জন, 3000 জন, 3 লাখ জনও যদি দাঁড়াতাম তাহলে ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ হতো না। কিন্তু এর মানে এই না যে আমরা কিছু না করে বসে থাকবো। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব, যত ছোটই হোক না কেন, করে যেতে হবে। এই যে আমরা এখানে এসে দাঁড়ালাম, এখানে শুধু এসে যে আপনি দাঁড়িয়েছেন এটাও আপনার একটা দায়িত্ব। ইসরায়েলের পণ্য বয়কট করা সেটা আপনার একটা দায়িত্ব, যত ছোটই হোক না কেন। আপনি খাওয়া দাওয়া শেষ করেছেন, পরে একটা কোকা কোলা আছে, আপনি না খেয়ে সেটা রেখে দিলেন, সেটাও আপনার একটা দায়িত্ব, সেটা আপনার একটা কর্তব্য। যত ছোট কাজই হোক না কেন কোনো কিছু ইগনোর করবেন না, চালিয়ে যান। আল্লাহ দেখছেন, হয়তো সবাই দেখবে না, হয়তো সবাই এই ব্যাপারে কোনো মন্তব্য করবে না, কিন্তু আমাদের যতটুকু দায়িত্ব আমাদের দিক থেকে আমরা সেটা ক্লিয়ার আছি কিনা, এটা আমাদের ইমানি দায়িত্ব। যেটা স্যারও বলেছেন বারবার, আমরাও সেটা আবার চেক করছি। আর আবার চেক করছি যেটা, যে আমাদের এই কাজের কারণে ইসরায়েলের বোমাবর্ষণ বন্ধ হবে না। তা আপনি এখন বলতে পারেন যে হচ্ছে গিয়ে ঠিক আছে আমি কিছু না করি, আমি এখন বসে থাকি, কারণ বোমাবর্ষণ তো বন্ধ হবে না। কিন্তু যতটুকু করা সম্ভব, আবারও বলছি, যত ছোট হোক না কেন, একটা ওয়ার্ড হোক না কেন সাপোর্টে, একটা পোস্টের শেয়ার হোক না কেন, চালিয়ে যান, থামাবেন না, ধৈর্য ধরে রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় আসবে, ইনশাআল্লাহ মুসলিমদের বিজয় আসবে, এবং ইনশাআল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, ক্ষুদ্র প্রয়াসগুলো অনেকগুলো একসাথে মিলে ইনশাআল্লাহ অনেক বড় একটা রোল প্লে করবে। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, থামবেন না, চালিয়ে যান, আপনাদের আন্দোলন চালিয়ে যান। যত কমই হোক না কেন, যত ছোট কাজই হোক না কেন, ছোট মনে করবেন না, কারণ এগুলোই দিন শেষে আমাদের ভাই বোনকে, আমাদের ফিলিস্তিনকে, আমাদের মুসলিম বিশ্বকে এক করবে, এবং ইনশাআল্লাহ ফিলিস্তিনের জয় আসবেই। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি 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 প্যালেস্টাইন। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইন বিভাগের রেসিডেন্ট ডাক্তার খাদিজাতুল কুবরা আপুকে। হ্যাঁ ঠিক আছে। নিচে করে ধরেন, মাইক্রোফোন নিচে করে ধরেন, খুব ডেকে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টর খাদিজাতুল কুবরা। আমরা এখানে একত্রিত হয়েছি ইসরায়েলের যে বর্বরোচিত হামলা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের এবং বাচ্চাগুলোর উপরে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমরা জানি যে ইসরায়েল আমাদের ভাই বোনদেরকে, ইভেন নবজাতক শিশুগুলাকেও ধ্বংস করে দিচ্ছে, তারা ছাড়তেছে না। কারণ তারা জানে যে বাঘের বাচ্চা বাঘই হয়, ফিলিস্তিন কখনো মাথা নত করবে না, ফিলিস্তিন সবসময় মসজিদুল আকসাকে রক্ষার চেষ্টা করবে। এই জন্য তারা দুধের শিশুগুলাকেও ছাড় দিতেছে না। দুধের শিশুগুলা খালি ফিডার নিয়ে, খালি দুধের কৌটা নিয়ে 1 ফোঁটা দুধের জন্য কান্নাকাটি করতেছে। একটা ছোট বাচ্চা আরো নবজাতক শিশুকে কোলে নিয়ে কান্নাকাটি করতেছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই। মাথা ছাড়া বাচ্চাকে, সেই বাচ্চার পিতা সবার সামনে হাত তুলে দেখাচ্ছে, জীবন্ত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, ড্রোন দিয়ে দেখে টার্গেট করে 3-4 জন মুসলমানকেও তারা ছাড়তেছে না। এইসব ভিডিও দেখার পরে আমরা চুপ থাকতে পারি না। অন্যায় করা এবং অন্যায় সহ্য করা দুইটাই সমান। তারা তো বোম ব্লাস্ট, তারা তো যেটার মাধ্যমে তারা তো জান্নাতে চলে যাচ্ছে, তাদের তো কোনো জবাবদিহি করতে হবে না, তারা শহীদ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিভাবে আল্লাহর জবাবদিহিতা থেকে রক্ষা পাবো? আমরা কি করছি তাদের জন্য? আমাদের সেই জবাবদিহিতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? আমাদের ইসরায়েলি পণ্য বয়কট করা উচিত। সবাই অনেকে বলে আমি একা বয়কট করে কি হবে, এবং দিন শেষে কোক খাই, স্প্রাইট খাই, পেপসি খাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে 100 টাকা থেকে 1 টাকা চলে গেলে 99 টাকা থাকে।
সেখানে কিন্তু 100 টাকা থাকে না। এই জন্য আমরা প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব থেকে ইসরায়েলি প্রোডাক্ট গুলো সার্চ করে সেগুলোর বিকল্প আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করি, তাহলে তাদের অনেক লস করব। সেই টাকা দিয়ে তারা বুলেট কিনে, বোমা কিনে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে হত্যা করতে পারবে না। তাদের একটু লাভ করাতে পারলেও আমরা আল্লাহর কাছে কিছুটা জবাবদিহি থেকে বাঁচবো যে আল্লাহ আমার অবস্থান থেকে আল্লাহ আমি এইটুকু করতে পারছিলাম, আমি শুধু মন থেকে ঘৃণা করে চুপ থাকিনি, আমার অবস্থান থেকে আমি ইসরায়েলি পণ্যকে বয়কট করেছি। আল্লাহ, আমরা আজকের এই 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডেতে আমরা আজকে ফিলিস্তিনের সাথে আমরা সব ডাক্তার, ঢাকা মেডিকেল, অন্য সারা দেশের সব মেডিকেলের সব ডাক্তার, ইন্টার্ন চিকিৎসক এবং আমাদের যে মেডিকেল ছাত্রছাত্রীরা আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে সেই আজকের গ্লোবাল স্ট্রাইকে একাত্মতা পোষণ করছি এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্যালেস্টাইন মুক্তি হবে। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নেতানিয়াহু নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই প্রার্থনা। আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা সবাই ইসরায়েলি যত পণ্য এগুলো আমরা ইনশাআল্লাহ বয়কট করবো। এটা আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের সকল মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিন থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কট ঘোষণা করলাম ইনশাআল্লাহ। যদি কোনো প্রতিষ্ঠান রেখেও থাকে আমরা নিজ দায়িত্বে সেই পণ্যগুলো ক্যাম্পাসের বাহিরে ফেলে অনলাইনে প্রচার করবো ইনশাআল্লাহ, যাতে করে সারা দেশে এই প্রচার ছড়িয়ে পড়ে ইনশাআল্লাহ। বয়কট ইসরায়েল চলমান থাকবে ইনশাআল্লাহ। বয়কট চলমান থাকবে। ফ্রি 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 প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, আমরা রিভার বুদাসি, প্যালেস্টাইন ফ্রি 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 প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। একজন মহিলা দেবে, নারী। এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক প্রফেসর ডক্টর মোজাম্মেল সাফি। আসসালামু আলাইকুম। নিয়ে আসেন। উপস্থিত তৌহিদি জনতা, আমরা সবাই অবগত আছি কেন আমরা একত্রিত হয়েছি।